আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব নোডাল অ্যানালাইসিস পার্ট 2 নিয়ে। তো নোডাল অ্যানালাইসিস পার্ট 2 এ আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই সার্কিটটা। তো এই সার্কিটটা থেকে আমরা প্রত্যেক শাখার কারেন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। তো আমি এর আগের আলোচনা অর্থাৎ পার্ট 1 এ আলোচনা করেছিলাম আমরা যে নোডগুলো বিবেচনা করব সেই নোডগুলোকে আমরা মেইন সোর্স বিবেচনা করব এবং বাকি সোর্সগুলোকে অক্সিলারি অথবা সেকেন্ডারি সোর্স বিবেচনা করব। ঠিক আছে? তো এই জিনিসটা করার পরেও যদি আমাদের কারেন্ট মাইনাস আসে, মনে করা যাবে না যে আমাদের অঙ্ক ভুল হয়ে গেছে। অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে আমরা যে ডিরেকশন ধরছি ওই ডিরেকশনের ঠিক উল্টা ছিল, যার কারণে মাইনাস আসছে। অর্থাৎ আমাদের কারেন্টের মান মাইনাস আসলেও মনে করা যাবে না অঙ্ক আমাদের ভুল হয়েছে। ঠিক আছে? তাহলে এখন আমরা শুরু করতে পারি। তো এই সার্কিটটা থেকে আমরা বের করব প্রত্যেক শাখার কারেন্ট কত সেটা, এবং সেটা কি নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে। তো দেখেন আমাদের এখানে নোড কয়টা আছে, এখানে একটা দুইটা। ঠিক আছে? তো এই দুইটা জায়গায় আমি নোড ব্যবহার করে এই শাখা কারেন্ট গুলো বের করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো দেখেন আমরা নোডাল অ্যানালাইসিস যে ব্যবহার করব, ধরে নিলাম এই পয়েন্টে প্রথম এইখানে লিখছি যে অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোড 2। এই নোড 2 তে আমি কেসিএল প্রয়োগ করব। তো এইখানে সরাসরি দেখেন আমি বলছিলাম যদি একাধিক সোর্স থাকে, তো এইখানে একটা কি, এই সোর্সটা হচ্ছে কারেন্ট সোর্স, তাই তো? তো এখন এইখানে আমি কেসিএল অ্যাপ্লাই করি। কেসিএল যদি এখন আমি এইখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এই পয়েন্টে কে কারেন্ট আসতেছে, 12 আসতেছে। ঠিক আছে? যাচ্ছে এ যাচ্ছে এবং এ যাচ্ছে। এখন এই পয়েন্টকে আমি কি বলছি, আমি প্রথমেই বলছিলাম যে আমি যে পয়েন্টে কেসিএল প্রয়োগ করব ওই পয়েন্টকে আমি মেইন পয়েন্ট বা মেইন সোর্স ধরবো এবং ওই সোর্স থেকে সব কারেন্ট যাবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই ডিরেকশন কি দেখা যাচ্ছে, এই ডিরেকশন এই পয়েন্ট থেকে কারেন্ট নির্গত হচ্ছে, এইদিকে নির্গত হচ্ছে, এইদিকে নির্গত হচ্ছে। তার মানে সবগুলোই নির্গত কারেন্ট। এই পয়েন্টে তিনটা কারেন্টই নির্গত, আগত নাই। এই জন্য নির্গত কারেন্টের যোগফল ইকুয়াল 0, যেহেতু আগত কারেন্ট নাই। আমরা জানি কেসিএল বলতে কোনো বিন্দু নেটওয়ার্কে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান। তো যেহেতু আগত কারেন্ট নাই, সব নির্গত কারেন্ট, এই জন্য নির্গত কারেন্ট ইকুয়াল 0। এখন দেখেন এইদিকে যে কারেন্টটা আসতেছে সরাসরি তার মান দেওয়া আছে 12, প্লাস এই দিকের কারেন্টটাকে ধরলাম I7 এবং এই শাখার কারেন্টটাকে ধরলাম I6, সেটা ইকুয়াল 0। এখন 12 তো মান দেওয়াই আছে। এখন এই শাখার কারেন্ট কিভাবে আমি পেতে পারি, এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 7 দ্বারা ভাগ করলে এই শাখার কারেন্ট পেতে পারি। সেটাই আমি লিখছি I7 এর জায়গায় V2। এই পয়েন্টের ভোল্টেজকে আমি V2 যদি ধরি, তাহলে V2 মাইনাস, আচ্ছা এই পয়েন্ট যেহেতু এখানে আর্থিং এর সঙ্গে যুক্ত, অবশ্যই আমরা জানি আর্থিং এর কত ভোল্টেজ 0। তাহলে V2 মাইনাস 0 ডিভাইড 7 হচ্ছে এই শাখার কারেন্ট, সেটাই I7 ইকুয়াল V2 মাইনাস 0 ডিভাইড 7। এখন I6 এর কারেন্ট বের করব। I6 এর কারেন্ট কিভাবে বের করব, যেহেতু এইদিকে কারেন্ট যাচ্ছে তাহলে অবশ্যই V2 এই পয়েন্টের ভোল্টেজ বড় এবং এই পয়েন্টের ভোল্টেজ ছোট, তাহলে V2 মাইনাস V1 ডিভাইড 6, সেটাই আমরা লিখছিলাম I6 এর জায়গায় ইকুয়াল 0। তো এই জিনিসগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, এগুলো তো নর্মাল ক্যালকুলেশন আপনারা করে নেবেন। তো এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইরকম একটা সমীকরণ আসে, -7V1 প্লাস 13V2 ইকুয়াল -504 আসে। এটা একটা ইকুয়েশন বের হয়। আমি যদি এইখানে এই পয়েন্টে বা এই নোটে একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন আসে। আবার এরপর এইটাও একটা নোট, এই নোটেও আমি একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারবো অথবা নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারবো। তো এবার এই পয়েন্টে আমি একটা কেসিএল প্রয়োগ করব অথবা নোডাল অ্যানালাইসিস ইউজ করব। অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোড পয়েন্ট 1, এই পয়েন্টে। তো এই পয়েন্টে যে আমি একটা কেসিএল প্রয়োগ করব, দেখা যাচ্ছে এই যে সোর্স, এই সোর্স থেকে সরাসরি এই দিকে একটা কারেন্ট আসতেছে, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে এবং এইদিকে একটা কারেন্ট যাচ্ছে। তার মানে এই পয়েন্টে এইটা কারেন্ট আসতেছে এবং এই কারেন্ট গুলো যাচ্ছে, মানে I6 যাচ্ছে, I2 যাচ্ছে এবং 3 আসতেছে। তাহলে এটা হচ্ছে আগত, এগুলো হচ্ছে নির্গত।
তাহলে আমরা কি লিখতে পারি, i6 প্লাস i2 ইকুয়াল 3, এভাবে লিখতে পারি। অথবা -3 প্লাস i2 প্লাস i6 এভাবেও লিখতে পারি। সেটাই আমি লিখছিলাম, দেখেন এই যে যখন মানে এইখানে কেসিএল প্রয়োগ করছি, দেখেন লিখছি এটা হচ্ছে আগত কারেন্ট, 3 হচ্ছে আগত কারেন্ট এবং i6 এবং i2 হচ্ছে নির্গত কারেন্ট, তাই লিখছি আমি। তো এখন i6 বলতে কি, যেহেতু আমি এইখানে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব, তাহলে এই পয়েন্টটাকে মেইন সোর্স ধরবো, তাই তো। তাহলে v1 মাইনাস v2 ডিভাইড 6 হচ্ছে i6, সেটা v1 মাইনাস v2 ডিভাইড 6 প্লাস i2 কিভাবে বের করব, এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলে এই শাখার কারেন্ট পেয়ে যাব। তো এই পয়েন্টের ভোল্টেজ কি, এই পয়েন্টটা যেহেতু এইখানে আর্থিং এর সঙ্গে যুক্ত, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 0। তাহলে v1 মাইনাস 0 ডিভাইড 2 হচ্ছে এই শাখার কারেন্ট i2, i2 এর জায়গায় এটা আমরা লিখছিলাম। তো এই জিনিসগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে লসাগু কত, 6 আসে। লসাগু 6 নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এমন আসে, এটাকে যদি আড়াআড়ি গুণ করি এমন একটা সমীকরণ আসে। তো আমাদের আননোন মান কি, v1 এবং v2, অর্থাৎ আমরা যেহেতু দুইটা নোড ধরছি, তাহলে আমাদের আননোন হচ্ছে দুইটা। যেহেতু আমাদের আননোন দুইটা, তাহলে দুইটা আননোন বের করার জন্য আমাদের দুইটা সমীকরণ দরকার। তো এইখানে একটা সমীকরণ পাইছি, এই 2 নম্বর নোডে একটা কেসিএল প্রয়োগ করে অথবা নোডাল অ্যানালাইসিস ইউজ করে একটা ইকুয়েশন পাইছে, এবং 1 নং নোডে একটা নোডাল ইউজ করে ইকুয়েশন পাইছে, তার মানে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। যেহেতু দুইটা আননোন মান আমাদের v1 আর v2, আর দুইটা সমীকরণ পেয়ে গেছি, এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে, অথবা আপনারা চাইলে হাতেও করতে পারেন, প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতি ইউজ করে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে v1 এবং v2 এর মান বের করতে পারেন। তো আমি 1 নং এবং 2 নং সংক্ষেপে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে v1 এর মান বের করছি -6 ভোল্ট এবং v2 এর মান বের করছি -42 ভোল্ট। তো এ পর্যন্ত আমরা বুঝলাম v1 এবং v2 কিভাবে বের করতে পারি। এখন যেহেতু আমাদের বের করার মানে বের করতে হবে শাখা কারেন্ট, এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট। তো v1 v2 আমরা পেয়ে গেছি, তাহলে শাখা কারেন্ট গুলো বের করতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন i6 মানে এই শাখার কারেন্ট আমরা বের করব, ঠিক আছে। তো দেখেন এখানে কে বড়, এখানে দেখা যাচ্ছে v1 -6 v2 -42। তো স্বভাবতই যেহেতু মাইনাস, তাহলে v1 বড় এবং v2 ছোট মনে হচ্ছে, এজন্য আমরা এভাবে বের করব i6 ইকুয়াল v1 v2 ডিভাইড 6, পজিটিভ মান নিয়ে আসার জন্য। তাহলে v1 এর মান কত, -6, তারপর এই মাইনাস এবং এই মাইনাসে কি হয় প্লাস, v2 এর মান 42 ডিভাইড 6, এটাকে ক্যালকুলেশন করলে আসে 6 এম্পিয়ার। এবার বের করব আমরা 2 ওহমের কারেন্ট। 2 ওহমের কারেন্ট কি, এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 2 দিয়ে ভাগ, তার মানে v1 0 ডিভাইড 2, সেটাই i2 ইকুয়াল v1 0 ডিভাইড 2। তো v1 এর মান কত, -6, তো -6 ডিভাইড 2 ক্যালকুলেশন করলে আসে -3 এম্পিয়ার। এখন আমরা বের করব এই শাখার কারেন্ট। তো এই শাখার কারেন্ট বলতে কি, v2 0, এই পয়েন্টের ভোল্টেজ 0, তাহলে v2 0 ডিভাইড 7, তাহলে এই শাখার কারেন্ট পেয়ে যাব। সেটাই আমরা i7 ইকুয়াল v2 0 ডিভাইড কত, 7, এখানে ভাগ 7। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, v2 এর মান কত, -42, তো -42 ডিভাইড কত, যেহেতু এই শাখার আমি কারেন্ট বের করব, তাহলে আমি একটু মিস্টেক করে ফেলছি, এইখানে 7 হবে, এখানে 2 না হয়ে এখানে 7 হবে, ঠিক আছে। তাহলে 42 কে 7 দ্বারা ভাগ করলে আসবে কত, 6 7 42, তার মানে এখানে 21 এর জায়গায় 6 হবে, ঠিক আছে। আপনারা এটা কারেকশন করে নেবেন, এটা আমার একটু ভুল হয়েছে। তাহলে 42 কে 7 দ্বারা ভাগ করলে 21, সরি 6 7 42, তার মানে এখানে 6 হবে, 6 এম্পিয়ার। তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।